প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইউসুফ আলী আপনাদের সাথে। আজকে আমরা দেখব যে বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এর সেমিস্টার ফি অথবা যে কোনো প্রকারের ফি কিভাবে পেমেন্ট করতে পারি। তো এর জন্য অবশ্যই আমাদেরকে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাট ফার্স্ট দেখব অ্যাপস ইউজ করে কিভাবে আমরা পেমেন্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা দেখব বিকাশের যে কোড আছে সেই কোড ইউজ করে আমরা কিভাবে পেমেন্ট করতে পারি। তো অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট লাগবে এবং কি আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নিব। তো আমরা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে সবাই জানি যে আসলে কিভাবে অ্যাপস ইনস্টল করতে হয়। তো সেটা আর আমি দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি সরাসরি বিকাশ অ্যাপসে আমি ঢুকে গেলাম। তো বিকাশ অ্যাকাউন্টের জন্য যে অ্যাপস ইউজ করা হয় সেই অ্যাপসে প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আপনারা সেটাও অবশ্য জানেন কিভাবে লগ ইন করতে হয়। তো আমি অ্যাট ফার্স্ট বিকাশ অ্যাপসে ঢুকে গেলাম। এটাতে ঢোকার পরে এখানে দেখুন পিন চাচ্ছে। তো বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা আছে এই পিনটা দিতে হবে। তো আমি এই জায়গায় ফোন নাম্বার এবং পিনটা হাইড করে দিব আমার সিকিউরিটির জন্য। তো পিন দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। পিন দেওয়ার পরে নেক্সট প্রেস করলে আমাদের এই ইন্টারফেসটা দেখাবে। তো এখানে আমি বিকাশের মাধ্যমে কি কি সার্ভিস আমি পাবো সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তো এখান থেকে দেখুন পেমেন্ট অপশন কোথায় আছে, এটা বাংলা করা আছে, ল্যাঙ্গুয়েজটা আপনার ইংরেজি করে পাবেন। তো পেমেন্ট এই দেখুন উপরে লাইনে, আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন। এই দেখুন পেমেন্ট। তো এই জায়গায় ক্লিক করতে হবে। তো আমি ওই জায়গায় ক্লিক করব, ক্লিক করলাম। তো এখন দেখুন দেখতে পাচ্ছেন যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি পেমেন্ট করছি এর আগে, নিচে আর একটা পেমেন্টের আছে। তো আমি ধরুন যে একটা মার্চেন্ট অ্যাকাউন্টে যাই চাইছি, আমি যদি চাই কিউআর কোড স্ক্যান করেও সরাসরি আমরা নিতে পারি। তো আমি কিউআর কোডে যদি ক্লিক করি দেখতে পাবেন যে কিউআর কোড স্ক্যান করার জন্য ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো আমরা এভাবে কিউআর কোড স্ক্যান করে দিতে পারি। সাথে আমি ব্যাক গেলাম। এখন আমি কিউআর কোড না, আমার কাছে নম্বর আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের নম্বর আছে, আমি সেই মার্চেন্ট অ্যাকাউন্টটা দিয়েও আমি এই জায়গায় পেমেন্ট করতে পারি। তো মার্চেন্ট অ্যাকাউন্টসে আমি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিচ্ছি 01302690340। মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে ডান করলাম। এখন এই যে জায়গায় তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন চাবে যে অ্যামাউন্ট। তো একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ অ্যামাউন্ট। তো আমি অ্যামাউন্টটা যত টাকা পেমেন্ট করব ওই অ্যামাউন্টটা দিতে হবে। আমি 5 টাকা দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য 5 টাকা পেমেন্ট করব। তো এই জায়গায় দিলাম 5 টাকা। এখন চার্জ কত, সর্বমোট কত, এখন রেফারেন্স নাম্বার। তো রেফারেন্স নাম্বারটা কি, যে জায়গায় পেমেন্ট করবেন ওই জায়গায় ওরা মানে দিয়ে দিবে যে আসলে রেফারেন্স নাম্বার কত দিতে হবে বা কি দিতে হবে, তারা ওই জায়গায় বলে দিবে। তো আমি যেহেতু ভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা পেমেন্ট করতে চাচ্ছি, তো যে রেফারেন্স নাম্বার হিসাবে ওই জায়গা থেকে বলা আছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 6 ডিজিট আমাদের দিতে হবে। তো আমি রেজিস্টার নাম্বারের লাস্ট 4 ডিজিট আমি এই জায়গায় টাইপ করতেছি। দেওয়ার পরে দেখুন এই জায়গায় পিন দিতে হবে। তো পিন যদি আমি দেই, সে আমি পিনটা আমি হাইড করে দিব। আমি পিনটা দেওয়ার পরে এই জায়গায় তীর চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এই জায়গায় যদি আমি ট্যাপ করে ধরে রাখি তাহলে এই 5 টাকাটা সরাসরি ভার্সিটির মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাবে। সো আমি এটার পেমেন্ট করে দেখাচ্ছি না। তো আমরা বেসিক্যালি এভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। হ্যাঁ, এখন আমি কি বলছিলাম যে আমরা সরাসরি কোড ইউজ করে কীভাবে আমরা পেমেন্ট করব। তো এক্ষেত্রে আমাদের বিকাশের যে কোডটা আমরা সেটা সবাই জানি যে *247# ডায়াল করলাম। ডায়াল এখন যে সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে আমি সেই সিম দিয়ে ডায়াল করব। তো দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে বিকাশের যে সার্ভিসগুলো আমি যে থেকে নিতে পারি। তো এই জায়গা থেকে পেমেন্ট অপশন কোথায় আছে, 4 নম্বর অপশনে। তো আমি এই জায়গায় 4 চাপবো, সেন্ড করব। এখন এই জায়গায় মার্চেন্ট অ্যাকাউন্ট চাইছে বিকাশের। সো আমি আগের মতোই মার্চেন্ট অ্যাকাউন্ট আমি একটা দিয়ে দিচ্ছি 01302690340 এবং সেন্ড করলাম। সেন্ড করার পর এখন অ্যামাউন্ট কত, সে আমি 5 টাকা ধরলাম, দিলাম সেন্ড। এখন এখানে রেফারেন্স নাম্বারটা এর আগের মতোই, আপনারা যেটা ইচ্ছা যেটা চাবে আপনারা সেটাই দিবেন। তো আমি একটা ডিজিট দিলাম, সেন্ড করলাম।
সেন্ড করার পরে এখন কাউন্টার নম্বর 1 দিলাম আমি, সেন্ড করলাম আবার। এখন দেখুন এই জায়গায় পেমেন্ট যে পেমেন্টের পুরো মেথডটা এই জায়গায় দেখাচ্ছে, আমি কোথায় পেমেন্ট করতেছি, কত টাকা পেমেন্ট করতেছি, আমার রেফারেন্স কি, কাউন্টার নাম্বার কি, সব কিছু যদি ঠিকঠাক থাকে এই জায়গায় আমি পিন দিবেন। পিন দেওয়ার পরে সেন্ড করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যে জায়গায় আপনি পেমেন্ট করবেন সে জায়গায় টাকাটা চলে যাবে, অ্যামাউন্টটা চলে যাবে। তো আমরা এইভাবে বেসিক্যালি পেমেন্ট করতে পারি বিকাশ অ্যাপস বা বিকাশের যে কোড আছে সেটা আমরা ইউজ করে। তো আশা করি ভালো ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে বা ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রকার প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে রাখবেন।